হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আশা করি আপনারা ভালো থাকবেন। তো বন্ধুরা, আজকে আমি তসলিমা নার্সিনের নিয়ে কিছু কথা বলবো। এখানে তসলিমা নার্সিন উনি কেমন প্রকৃতির মেয়ে। আজকে যেখানে ওনার জন্ম হয়েছিল, যেখানে ওনার জন্মভূমি, আজকে সেই জন্মভূমি থেকে ওনাকে বহিষ্কার করা হলো, দেশদ্রোহী বলে ঘোষণা করা হলো। অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সরকার যাকে দেশদ্রোহী বলে দেশ থেকে বের করে দিল, আজ সে পশ্চিম বাংলার বুকে এসে এখানে স্থায়ী বাসিন্দার হয়ে গেল। আমরা পশ্চিম বাংলার মানুষ, আমরা সবাই জানি যে ভারতবর্ষ হলো একটা গণতান্ত্রিক দেশ। সেই উপলক্ষ করে ওনাকে থাকার পারমিশন দিয়েছে এই পশ্চিমবাংলার সরকার। বিগত 2007 সালে ওনার কিছু কুৎসিত লেখা নিয়ে ভারতবর্ষে এবং পশ্চিমবাংলার মানুষ ক্ষেপে উঠেছিলেন। তসলিমা নাসরিন কী কী বিষয় লিখেছিলেন এবং ওনার বই কী কী বিষয়ে লেখা ছিল আপনারা শুনুন। তসলিমা নার্সিন উনি হলো একাধিক বিবাহিত এক নারী। ওনার অনেক স্বামীর সঙ্গে ওনার সহবাস ছিল। আজকে তাই উনি সেই পুরুষ মানুষ এবং মহিলাদের নিয়ে লজ্জাস্থলে একটা খারাপ উদ্দেশ্য করে, আমি মুখে বলতে আমার খারাপ লাগছে, বইটা উনি লিখেছিলেন। আজকে সেই বইটা আছে, আমি আপনাদের দেখাবো। তো এরকম ধরনের অনেক বই লেখার কারণে মানুষের ওনার প্রতি একটা খারাপ আগ্রহ তৈরি হয়। শুধু তাই নয়, এখানে আরও অনেক কথা আছে, যে কথাগুলো অ্যাকচুয়ালি যদি কোনো ধর্মের বিষয় কেউ বলে থাকে, কেউ সহ্য করতে পারবে না। যেমন দেখুন, হিন্দু ধর্মের, সনাতন ধর্মের মানুষদের যদি কেউ দেবতার বিষয়ে কোনো খারাপ কথা বলে কারোর সামনে, তার প্যাস্টিক লেগে যাবে, তার প্রতি একটা খারাপ আচরণ সৃষ্টি তৈরি হবে। ঠিক তেমনই ভারতবর্ষের বুকে কিছু বই লেখার পারমিশন পেয়েছিল এই তসলিমা নার্সিন। তো এখানে আপনারা দেখবেন মুসলিমদের নিয়ে যে সমস্ত কথা উনি লিখেছেন, অ্যাকচুয়ালি সেই কথাগুলো কে কটি বিয়ে করেছে, কে কি করছে, ওনার মাথা পিতা বহুত হয়ে গেছে। এখানে দেখুন যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কটা বিয়ে করেছিলেন এবং কেন করেছিলেন, উনি একটা দুশ্চরিত্রার মানুষ ছিলেন, এই সমস্ত কথা বলেছে বলে আজকের পশ্চিম বাংলার থেকে ওনাকে, মানে রাজ্য সরকার থেকে ওনাকে কোর্ট অর্ডার দিয়েছিল যে পশ্চিম বাংলা মানে কলকাতা ছেড়ে তুমি বেরিয়ে যাও। দেশদ্রোহী মানুষকে যারা, যে তার নিজের দেশ থেকে আজকে অপর দেশে এসে স্থায়ী বাসিন্দার হয়ে যায়, সেই সমস্ত মেয়েদের এই বিজেপি সরকার আসার পর তারা আশ্রয় দিচ্ছে। আপনারা ভাববেন, এখানে বিজেপি সরকার ভারতবর্ষের বুকে আছে, পশ্চিমবাংলা এসছে, ডবল ইঞ্জিন সরকার পেয়েছে, ভালো কথা। কিন্তু এখানে বন্ধুরা আপনারা ভাববেন যে পশ্চিমবাংলাটা যে শুভেন্দু অধিকারীর হাতে আছে, অ্যাকচুয়ালি উনি কী চাচ্ছে? হিন্দু কি উনি একলা? হিন্দু কি ছিলেন না? হিন্দু আপনার নেতাজি সুভাষচন্দ্র ছিল না? রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু ছিলেন না? স্বামী বিবেকানন্দ হিন্দু ছিল না? আচ্ছা, বিদ্যাসাগর কি হিন্দু ছিল না? আজকে আমাদের অনেক কথা আছে, অনেক লেখা আছে, অনেক বই আছে, আপনারা এবং আমরা সবাই পড়েছি। আমরা আজকে মানুষের মতো মানুষ হয়েছি। তো আপনি দেখবেন এখানে কারোর কুৎসিত ভাষা নিয়ে কেউ কিছু লিখলে সেটা কারোর পছন্দ হবে না, এটা অ্যাকচুয়ালি আমরা সবাই জানি। কিন্তু আজকে একটা ইসলাম ঘরে জন্ম নিয়ে আজকে তসলিমা নাসরিন উনি যে কথাগুলো লিখেছিলেন,
আপনারা বইগুলো দেখলে অবাক হয়ে যাবেন। আপনারা শুনুন, নেটে সার্চ করুন যে তসলিমা নাসরিন কী কী বই বিষয় লিখেছিলেন। আজকে ওনার একাধিক স্বামী কেন হয়েছিল, কোনো স্বামীর আশ্রয় উনি কেন পায়নি। আজকে একটা মহিলা মানে একটা নারীর তার সবচেয়ে বড় সম্পদ হলো তার স্বামীর সংসার। আজকে সেই স্বামী সংসার উনি উপলব্ধ করতে পারেনি, মানে তসলিমা নাসরিন উপলব্ধ করতে পারেননি। তো বন্ধুরা, আমি সরাসরি তসলিমা নাসরিনের মুখ থেকে কিছু কথা আপনাদের শোনাচ্ছি, আপনারা শুনতে থাকুন। স্বদেশ, যে স্বদেশ আমি সঙ্গে করে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে বেরিয়েছি। এক বাংলায় আমার জন্ম, আরেক বাংলায় হারিয়ে যাওয়া ঘর খুঁজে পেয়েছিলাম। শেষ পর্যন্ত একজন বাঙালি লেখকের জন্য দুই বাংলার কোথাও একটি ছোট ঘরও রইল না। ইউরোপ আমাকে নাগরিকত্ব, নিরাপত্তা এবং আশ্রয় দিয়েছে, আমি তার জন্য কৃতজ্ঞ। কিন্তু নাগরিকত্ব আর আপনত্ব এক জিনিস নয়। নিরাপদ বাড়ি পাওয়া যায়, ঘর তৈরি হয় ভাষা স্কের নয়। 70-এর দশকে ময়মনসিংহে বসে কলকাতার সাহিত্য পড়েছি, গান শুনেছি, রেডিওতে নাটক শুনেছি। বাস্তবে দেখার আগেই বই, সুর আর মানুষের কণ্ঠের ভেতর কলকাতাকে দেশ খুঁজতে খুঁজতে এক দশক পর কলকাতায় একটি ঘর পেয়েছিলাম। এখানেই আমি সুখে ও স্বস্তিতে ছিলাম, সৃষ্টিশীল ছিলাম। আমার বই দ্বিখণ্ডিত নিষিদ্ধ হয়েছিল। কলকাতা হাইকোর্ট সে নিষেধাজ্ঞা খারিজ করে দেন। তবু 2007 সালের 22শে নভেম্বর পশ্চিমবঙ্গ সরকার আমাকে কলকাতা ছাড়তে বাধ্য করেছিল। আমি কোনো অপরাধ করিনি, কোনো আদালত আমাকে নির্বাসনের সাজা দেয়নি। তবু মৌলবাদীদের হুমকির মূল্য দিতে হলো আমাকে। আমার ঘর, শহর, পাঠক এবং স্বাভাবিক জীবন হারিয়ে। আমি তো আমার দেশেও কোনো অপরাধ করিনি। তারপরও আমার দেশ বাংলাদেশ আমাকে শাস্তি দিয়েছিল। 32 বছর আগে আমাকে নির্বাসন দিয়েছিল। 32 কি দোষ আমার ছিল? আমি কি কাউকে হত্যা করেছিলাম? তো বন্ধুরা, আপনারা শুনলেন তসলিমা নাসরিনের কিছু কথা। উনি যে ধর্ম বড় নয়, মানুষই বড়, উনি যে কথা বললো কথাটা, এর কথাটা ঠিক। আপনারা দেখুন এখানে যে তসলিমা নাসরিন যে কথাগুলো বলছেন, আপনারা নিজেরা ভাবুন এখানে কি বিষয়ে কথা বলছে। আপনার আমার গায়ে আগুন ধরিয়ে দেওয়ার মতো কিছু কথা বললো উনি, যে ধর্ম বড়ই নয়, এখানে মানুষত্ব জ্ঞান বড়। এই কথাটা কীভাবে বললো? এই ধর্ম বড় নয় তো আপনি এক কাজ করুন না, আপনি যে এই যে সমস্ত কথা বললেন, এরকম কোনো হিন্দু ধর্মের বিষয়ে কথা লিখুন, আপনাকে এই ভারতবর্ষের বুকে আপনার ফাঁসি দিয়ে দেবে। যদি না দেয়, আমি জীবনে আর কোনোদিন এই মাইকের সামনে এসে কথা বলবো না। তো বন্ধুরা, আপনারা শুনুন এই তসলিমা নাসরিনের আরও কুৎসিত ভাষা এবং কুৎসিত কিছু কথা আপনাদের শোনাবো। আর পরবর্তী ভিডিও থেকে আপনারা দেখতে থাকুন এবং লাইক সাবস্ক্রাইব করে আপনাকে ভিডিওটি লো করতে থাকুন। আমি আপনাদেরকে আরও ভিডিও দেখে থাকবো। বন্ধুরা, এখানে তসলিমা নাসরিন আজকে বাংলাদেশ ছেড়ে ভারতবর্ষে কেন এসেছিল এবং ওনার কোনো স্বামীর সঙ্গে সংসার কেন হয়নি এবং মোট কতগুলো ওনার স্বামী ছিল, এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে তুলে ধরবো।